পাহাড়ের আড়ালে নদীর গর্জনের নিচে লুকিয়ে আছে এক ভূখণ্ড, যার নাম আমরা শুনেছি, কিন্তু যার সত্য আমরা কখনো জানিনি। পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, এক নীরব অঞ্চল যেখানে মানুষের কণ্ঠস্বর চাপা পড়ে গেছে বন্দুকের আওয়াজে। আজ আমরা জানব সেই গল্প, দখল, নিপীড়ন আর বিদ্রোহের কাহিনী। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডু প্রগতি। সাল 1947। যখন ভারত স্বাধীন হলো তখন কাশ্মীর রাজ্য ছিল একটি স্বাধীন প্রিন্সলি স্টেট। কাশ্মীরের রাজা হরি সিং চেয়েছিলেন নিরপেক্ষ থাকতে, কিন্তু পাকিস্তান সহ্য করতে পারেনি। তারা পাঠায় উপজাতি যোদ্ধা, সঙ্গে সেনা, উদ্দেশ্য একটাই, কাশ্মীর দখল করা। রাজা হরি সিং বাধ্য হয়ে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার চুক্তিতে সই করেন। ফলে শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ। যুদ্ধের শেষে পাকিস্তান প্রায় 1/3 অঞ্চল দখল করে নেয়। আজ সেই অংশই পরিচিত পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বা POK নামে। পাকিস্তান অধিকৃত এই অঞ্চলের নাম রাখা হয় আজাদ জম্মু কাশ্মীর। কিন্তু স্বাধীনতা কেবল নামে। এখানে কারো স্বাধীন মত নেই সংবাদ মাধ্যমের স্বাধীনতা। সংবিধানে লেখা কেউ যদি স্বাধীনতা শব্দ উচ্চারণ করে তাকে রাষ্ট্রদ্রোহী ধরা হয়। বাস্তবে এই ভূখণ্ড চালায় পাকিস্তানের সেনাবাহিনী ও গোপন সংস্থা ISI। এখানে প্রতি পদে পদে আছে ভয়, সেনার উপস্থিতি আর নিঃশব্দ দমন। পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মানুষ জন্ম থেকেই বঞ্চনার মধ্যে বড় হয়। যে নদী থেকে পাকিস্তান বিদ্যুৎ পায়, সেই নদীর পাশের গ্রামগুলোই ডুবে থাকে অন্ধকারে। রাস্তা ভাঙা, হাসপাতাল অচল, শিক্ষা প্রায় বন্ধ। বেকারত্বে যুবকরা হতাশ, আর নারীরা যুদ্ধের ভয় আর দারিদ্র্যের বোঝা নিয়ে বাঁচে প্রতিদিন। কিন্তু কেউ কথা বলে না, কারণ এখানে নীরবতায় নিরাপত্তা, আর প্রতিবাদ করলেই ফিরে আসবে অত্যাচার। বছরের পর বছর এই অবহেলা, এই দখলদারিত্ব মানুষের মনে জ্বালিয়েছে ক্ষোভ। প্রথমে তা ছিল গোপন কথাবার্তা, তারপর শুরু হয় পোস্টার, তারপর শুরু হয় রাস্তায় স্লোগান। তারা বলতে শুরু করে, আমাদের সম্পদ আমাদেরই, বিদ্যুৎ চাই, রুটি চাই, মর্যাদা চাই। এই কথাগুলোই হয়ে ওঠে পাকিস্তান সরকারের কাছে বিপজ্জনক অস্ত্র। 2025 সালের সেপ্টেম্বর POK এর রাস্তায় হাজারো মানুষ নামে। তাদের হাতে 38 দফা দাবি: জলবিদ্যুৎ থেকে রাজস্ব ভাগ, খাদ্যের দাম কমানো, স্বশাসন ও স্বাধীন রাজনীতি। কিন্তু উত্তর আসে গুলির শব্দে। প্রশাসন ঘোষণা করে জরুরি অবস্থা, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, আর সাংবাদিকদের বের করে দেওয়া হয়। পাহাড়ি শহরগুলো পরিণত হয় বন্দি শিবিরে। নিহত হয় বহু মানুষ, কিন্তু আন্দোলন থামে না, বরং আরও প্রবল হয়। এই মুহূর্তে POK এর প্রতিটি গ্রামে ভয় রাজত্ব করছে। যে প্রতিবাদ করে তাকে নিখোঁজ করে দেওয়া হয়, যে সংবাদ দেয় তাকে কারাগারে বন্দি করে দেওয়া হয়। মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি আধুনিক যুগের এক নিঃশব্দ দাসত্ব, কিন্তু পাকিস্তান সরকার বলছে এটা নাকি বিদেশি ষড়যন্ত্র। তাদের মুখোশের আড়ালে লুকিয়ে আছে দমন, লুটপাট আর ভয়ঙ্কর নীরবতা। ভারত বারবার বলেছে POK ভারতেরই অংশ, আর সেখানে চলছে অমানবিক কর্মকাণ্ড। বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানিয়েছে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি সবসময় কূটনৈতিক। পাকিস্তান এটিকে নিজের অভ্যন্তরীণ ইস্যু বলে পাশ কাটিয়ে যাচ্ছে বারবার। ফলে সত্য আটকে যায় রাজনীতির কূটনীতির দেওয়ালের আড়ালে। পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের আন্দোলন এখন এক সন্ধিক্ষণে। যদি সরকার সংলাপের পথে আসে তবে এই আন্দোলন হতে পারে পরিবর্তনের সূচনা, কিন্তু যদি দমননীতি আরও বাড়ে তবে আগুন ছড়িয়ে পড়বে গিলগিট বালুচিস্তান থেকে পাকিস্তানের মূলভূমি পর্যন্ত। তখন তা শুধু রাজনীতি নয়, একটি রাষ্ট্রের অস্তিত্ব সংকট হয়ে দাঁড়াবে। POK এর মানুষ আজ শুধু স্বাধীনতা নয়, চাই মর্যাদা, ন্যায্যতা আর মানবতা। তাদের কণ্ঠস্বর হয়তো এখনও চাপা, কিন্তু ইতিহাস প্রমাণ করে কোনো কণ্ঠ চিরকাল চাপা থাকে না। এই পাহাড় একদিন কথা বলবেই, আর সেই দিনেই সত্যিকার অর্থে আজাদ কাশ্মীরের সূর্য উঠবে। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।
এবং অবশ্যই আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।